জীবন প্রকৃতির মতোই ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে চলে। প্রতিটি ঋতু আমাদের জীবনে চ্যালেঞ্জ, সুযোগ ও শিক্ষা নিয়ে আসে। জিমরনের অনবদ্য বই দ্য সিজনস অফ লাইফ বই থেকে জীবনের চক্রগুলো সম্বন্ধে ধারণা পাওয়া যায়। আজ আমি বইটির গভীর দার্শনিক বার্তাগুলো এবং এটি কিভাবে আমাদের জীবনের পরিবর্তনগুলোকে আলিঙ্গন করতে শেখায় তা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। লেখক শীতপ্রধান দেশের প্রেক্ষাপটে বইটি রচনা করেছেন বিধায় এখানে 4টি ঋতুর কথা উল্লেখ আছে এবং একটি ফসলের কথা উল্লেখ আছে। যদিও আমাদের দেশে 6টি ঋতু এবং 2টি প্রধান ফসল উৎপাদিত হয়। তো শীতপ্রধান দেশে সাধারণত বসন্তে বীজ বপন, গ্রীষ্মে পরিচর্যা, শরতে ফসল ঘরে তোলা এবং শীতকালে আসলে ফসলের ব্যাপারে কিছু করার থাকে না। তো জীবনে বসন্ত আসলে একটি সুযোগের ঋতু। এই ঋতুতে আমাদের বীজ বপন করতে হয়, সঠিক বীজ চিহ্নিত করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং পরিকল্পনার মাধ্যমে এই ঋতুতে বীজ বপন করতে হয়। এটি একটি সংক্ষিপ্ত ঋতু। এই ঋতুর সৌন্দর্য অপরিসীম। এই ঋতুতে যেমন বীজ বপন করা হয়, সেরকমই তীর সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাওয়ার সুযোগও এখানে অনেক বেশি। তো যারা ব্যালেন্স করে সঠিক বীজ নির্বাচন করে সঠিক মাটিতে বপন করতে পারে, তাদের জন্য আসলে সুযোগ তৈরি হয়। এটি কাজ করার সময় বসে থাকার নয়। এ ঋতু আমাদের শিখায় সৌন্দর্যে মুগ্ধ হয়ে হারিয়ে না গিয়ে সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। এরপর আসে গ্রীষ্ম, পরিচর্যা এবং সুরক্ষার ঋতু। এই ঋতুতে আমাদের ফসলকে সুরক্ষা করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। বিভিন্ন প্রয়োজনীয়তা অনুভব করে সার প্রয়োগ করতে হবে। অবাঞ্ছিত গাছ নিড়ানির মাধ্যমে সরিয়ে ফেলতে হবে। তার মানে এই ঋতু আমাদের জীবনের প্রেক্ষাপটে নেতিবাচকতা, সন্দেহ এবং বিভ্রান্তি থেকে রক্ষা করার ঋতু। এই ব্যাপারে লেখকের চমৎকার একটি উক্তি আছে। উক্তিটি হলো, সকল ভালো জিনিসই আক্রমণের শিকার হয়, এটি প্রকৃতির নিয়ম। তারপর আসে শরৎ, ঘরে ফসল তোলার সময়। বসন্তে এবং গ্রীষ্মে যারা কঠোর পরিশ্রম করেছে, শরৎ তাদের জন্য অনাবিল আনন্দ এবং সুখ বয়ে নিয়ে আসে। আর যারা পরিশ্রম করেনি, যারা অলস সময় পার করেছে, তাদের জন্য এটি আসলে বিভীষিকা। তারপরে আসে শীত, পর্যালোচনা এবং প্রস্তুতির সময়। শীতকালে শীত প্রধান দেশে আসলে কঠিন সময়ের মধ্য দিয়ে মানুষজন যায়। আমরা যদিও দেখি তুষার দেখতে সুন্দর, কিন্তু আসলে এই টাইমটাতে মানুষজন অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যায়, অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। আর যারা বসন্ত, গ্রীষ্ম, শরৎকে কাজে না লাগায়, তাদের জন্য এটা তো আরো ভয়াবহ। তবে সবার জন্য এই শীত সম্ভাবনারও দুয়ার খুলতে পারে, যদি কেউ এই সময় পরিকল্পনা, পর্যালোচনা এবং নিজের মাইন্ডসেট বা মনোভাবের উপর কাজ করে নিজেকে উন্নত করে, নিজের মনোভাবকে উন্নত করে, তবে তার জন্য সম্ভাবনার দুয়ার খুলে যাবে বসন্তে। তো নিজেকে প্রস্তুত করে রাখলে কোনো না কোনো সময় বসন্ত আসবেই। প্রায় প্রতিটি সাফল্যের সূচনা হয় যখন কেউ তার জীবনের কঠিন সময়গুলো পার করে। কঠিন সময়গুলো আমাদের শক্তিশালী হতে শেখায়। মুদ্রা কথা, ঋতুকে আমরা পরিবর্তন করতে পারি না, বরং আমাদেরকেই মানিয়ে নিতে হয়। যেমন বর্ষাতে আমরা বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা ব্যবহার করি, গরমে আরামদায়ক কাপড়, শীতে ভারী আরামদায়ক কাপড়। তেমনি ভাবে আমাদের জীবনের ঋতুগুলোকে আলিঙ্গন করে, কঠিন সময়গুলোকে মেনে নিয়ে, সুযোগের সদ্ব্যবহার করে, সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে কাজ করে গেলে সুন্দর জীবন গঠন করা সম্ভব।